দেশজুড়ে কালবৈশাখীর তাণ্ডবে বেড়েছে হতাহতের ঘটনা। জামালপুরে ঘরের চালে গাছ পড়ে মা ও 2 মেয়ের মৃত্যু হয়েছে। এছাড়া বগুড়ায় গাছ চাপায় মারা গেছেন এক ব্যবসায়ী। সব মিলিয়ে 4 জেলায় মারা গেছেন 6 জন। এছাড়া প্রবল ঝড়ে সুনামগঞ্জ ও চুয়াডাঙ্গায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লোকসানের আশঙ্কায় আছেন কৃষকরা। কালবৈশাখী ঝড় প্রাণ কেড়ে নিল মা ও 2 মেয়ের। রোববার মধ্যরাতে জামালপুরের মেলান্দহে নয়ানগরের দাগি এলাকায় ঘটে মর্মান্তিক এ ঘটনা। প্রচণ্ড বাতাসের তাণ্ডবে গাছ গিয়ে পড়ে ঘরটির চালের ওপর। ঘটনাস্থলে প্রাণ হারান মা ও 2 মেয়ে। আমার মা আর 2টা বোন শহরের উপরে শুয়ে আছে, পরে মরে থাকা পরে মানুষের গাছগুলো ঘরটার ভাঙ্গা টানে টিনা বাইরে নিয়েছে। শ্রুতাল এবং বিভিন্ন আইনগত প্রক্রিয়া প্রস্তুত করতেছি এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রক্রিয়াধীন আমাদের সিনিয়রদের সাথে আলোচনা করতেছি। এদিকে বগুড়ার গাবতলীতে কালবৈশাখীতে গাছ চাপায় এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার লাঠিগঞ্জ বাজারে এই দুর্ঘটনা ঘটে। আর সিরাজগঞ্জের উল্লাপাড়াতেও ঘরের উপর গাছ ভেঙে পড়ায় নাসিমা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। নওগাঁর আত্রায়ে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে আরেকজন অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। রোববার কালবৈশাখী আঘাত হানে হাওরের জেলা সুনামগঞ্জে। টানা বৃষ্টিপাতে জেলার সব হাওরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এরই মধ্যে ফসল হারিয়েছেন নিচু এলাকার হাজারো কৃষক। এই ক্ষতি কিভাবে সামলাবেন তা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। বন্যা তলিয়া যাইতেছে, লেবার মিলে না, কামলা মিলে না। অনেক জমি গেছে, খুব কষ্টের মাঝে মানুষ আছে। আমার 20 কার জমি গেছে, বুঝিনি, বর্তমানে 2 কার আছে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে যে আবহাওয়ার পূর্বাভাস জেনেছি সেই অনুযায়ী আমরা আশঙ্কা করছি 28 তারিখের পর হয়তো এখানে বড় একটা পানির একটি ব্যাপক প্লাবন হতে পারে। উপজেলা প্রশাসন এটার মাইকিং করছে, আমাদের পানি উন্নয়ন বোর্ড তারা মাইকিং করছে দিনরাত। চুয়াডাঙ্গার দামুরহুদা এলাকায় দমকা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ধান, কলা, পেঁপে, ভুট্টা, পাট সহ মৌসুমি ফসল। শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে ধানের দানাও। ঝড় এসে একবারে কলা একবারে সব ভেঙে সব চুরমার হয়ে গেছে। আমাদের মাঠের ধানটা 2-1 দিনের ভিতরেই কাটতাম, 2-4 দিনের ভিতরে। এই ধানটা আমাদের একদম শিলাবৃষ্টি সব ফেলে একদম মিসমার করে দিয়েছে। আক্রান্ত জমির রিপোর্টটা দিয়েছি। আমাদের ধানের ক্ষেত্রে আমরা 3 হেক্টর আক্রান্ত দেখিয়েছি। ধান যেহেতু একদম শেষ পর্যায়ে চলে এসেছে, কৃষকরা কেটে ফেলবে। ক্ষয়ক্ষতির পর্যায়ে যাবে কিনা সেটা আমরা পরবর্তীতে নিরূপণ করবো। আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তারা কাজ করছে। ক্ষতি পুষিয়ে নিতে কৃষি ঋণের সুদ মওকুফ সহ সরকারি প্রণোদনার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।